নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা খামখেয়ালি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, কারণ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনাই ফিলিস্তিন সংকটে ঘি ঢালছে। ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনাতেই অজানা থেকে যাচ্ছে কবে থামবে গাজার মৃত্যু মিছিল। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ভুল বদলের প্রস্তুতি নিয়েছে বিশ্ব। ট্রাম্প কখনো চেয়েছেন স্বাধীন দেশ কানাডাকে আমেরিকার 51তম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করতে, কখনো চেয়েছেন গ্রিনল্যান্ড এবং গালফ অফ মেক্সিকোর নাম বদলে দিতে। আমেরিকার চিরশত্রু রাশিয়া কখনো আবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে বন্ধুত্ব পাতাতে চেয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন মধ্য এশিয়ায় ক্ষমতা বিস্তার করতে, আবার যুদ্ধ বিধ্বস্ত গাজাকে পর্যটন স্থল হিসেবে গড়ে তুলতে। কি ধিক্কারজনক খালি মনোভাব দেখুন। ইসরায়েল এবং ফিলিস্তিনের দীর্ঘ বিবাদে গৃহহীন, মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর কাছে ডোনাল্ড ট্রাম্পের শেষ অভিপ্সা বড়ই বেদনাদায়ক বলা চলে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পরে 7 লক্ষ ছিন্নমূল ফিলিস্তিনির আশ্রয় খুঁজে পাওয়ার লড়াই থেকেই এই সংকটের সূত্রপাত। লেবানন, জর্ডন এবং অন্য কয়েকটা জায়গায় একাধিক ফিলিস্তিনি প্রজন্ম আজীবন রয়ে গিয়েছে ছিন্নমূল হিসেবেই। 1967 সালে ইসরায়েল পেশি শক্তি প্রদর্শন করে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজায় নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। তাতে ফের ফিলিস্তিনের জীবনযাপন ব্যাহত হয়। বর্তমানে 75% ফিলিস্তিনি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। 75% ফিলিস্তিনি। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বাসভূমির অধিকার, আত্মপরিচয় এবং নিরাপত্তার লড়াই। আর সেই লড়াইয়ে একদিকে যেমন ফিলিস্তিনে জন্ম নিয়েছে হামাসের মতো সহিংস শক্তি, অন্যদিকে আমেরিকার সাহায্যে শক্তি প্রদর্শন এবং ক্ষমতা দখলের কাজ চালিয়ে গিয়েছে ইসরায়েল। একথা সত্যিই জানা নেই যে ডোনাল্ড ট্রাম্প এই দীর্ঘ সংঘর্ষের ইতিহাস জানেন কিনা। প্রাথমিকভাবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার ধমক দিলেও দ্রুত হোয়াইট হাউসের মত ঠাওর করে তারপরেই বলেছেন যে গাজাকে তিনি পর্যটন স্থল হিসেবে গড়ে তুলতে চান। রাষ্ট্রপুঞ্জ এই সংকট মেটাতে 2 ভিন্ন দেশের নীতির কথা বলেছিল, কিন্তু সেখানে আমেরিকা ভেটো দেওয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপ অসম্ভব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনীতিকই নন, প্রাথমিকভাবে তিনি একজন শিল্পপতিও। তিনি ইউক্রেনকে তখনই সমর্থন করবেন যখন সেখান থেকে কোনো বাণিজ্যিক লাভ তার হবে। তিনি চাইবেন সেই দেশের খনিজ ঠাসা ভূখণ্ডের উপর অধিকার কায়েম করতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঝগড়াঝাঁটির পর তিনি জেলেনস্কিকে হুমকি দিয়ে পথে আনার চেষ্টা করলেন। ফিলিস্তিনের ক্ষেত্রেও বিষয়টা একেবারে একই। তিনি সে দেশকে পর্যটন স্থল বানাতে চান, গাজাকে পর্যটন স্থল বানাতে চান মার্কিনদের ফুর্তির জন্য। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা! 2 বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তির জন্য তৈরি হয়েছিল রাষ্ট্রপুঞ্জ, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের সমস্যার দিকে তাকালে মনে হয় সেই উদ্যোগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হিটলার কর্তৃক জিউদের প্রতি উৎপীড়ন হিটলার বিরোধী শক্তিকে বাধ্য করেছিল উৎপীড়িতদের জন্য এই পৃথিবীতে একটা দেশ খুঁজে দেওয়ার, যাতে তারা স্থায়ী বসবাসের জায়গা পান। কিন্তু দীর্ঘমেয়াদী ফল না ভেবেই ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি চিরকালীন দ্বন্দ্বের জন্ম দিয়েছে। রামের টাকা শ্যামকে দিয়ে তো আর সমস্যা মেটানো সম্ভব নয়। ঝামেলা মেটাতে গিয়ে ছিন্নমূল হতে হয়েছে ফিলিস্তিনিদের। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে ভারতের অবস্থান সরু সুতোর উপর দাঁড়িয়ে থাকার মতো অবস্থা। না ফিলিস্তিনের দিকে আর না ইসরায়েলের দিকে ভারত।
ভারত। অনেকে একে সুযোগ সন্ধানী বললেও অভিজ্ঞ দৃষ্টিতে কিন্তু মনে হয় যে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে এটাই কিন্তু ঠিক। ভারতের ঔপনিবেশিকতা বিরোধী অবস্থান তাকে ফিলিস্তিনের কাছাকাছি এনেছে। 1938-এ মহাত্মা গান্ধী বলেছিলেন ফিলিস্তিন আরব দুনিয়ার অংশ। রাষ্ট্রপুঞ্জে ভারতও দুই দেশ তত্ত্বের সমর্থক হলেও পৃথিবীর অন্য শক্তিগুলোর মতোই তাকে বাস্তবে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। ইদানিংকালে আবার ভারত ইসরায়েলের বড় সমর্থক হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি কিনা ইসরায়েল সফর করেছেন। বর্তমানকালে ভারতে সামরিক অস্ত্রভাণ্ডার সরবরাহকারী দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েল। তার মধ্যে রয়েছে স্পাইওয়্যার, যা নিয়ে কয়েক মাস আগে অবধি দীর্ঘ বিতর্ক হয়েছে। ভারতের ভূ রাজনৈতিক পরিস্থিতি জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী হয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত তার মানে নানা ধাপে বদলে বদলে গিয়েছে। ইন্দিরা গান্ধীর সময় ভারত মার্কিন সম্পর্ক ছিল একেবারে তলানিতে। ইন্দিরার বাংলাদেশ সমর্থন আমেরিকার থেকে তাকে দূরে নিয়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তানে ওসামা বিন লাদেনের হাল হকিকত জানার পর থেকেই ভারত মার্কিন সম্পর্কের উন্নতি হয়েছে। একইভাবে ইসরায়েলের সঙ্গেও হয়েছে সম্পর্কের উন্নতি। নরেন্দ্র মোদী এই ভালো সম্পর্কের সুযোগ নিয়েই ইসরায়েলকে ভারতের আরো নিকটে আনার চেষ্টা করছেন। অন্যদিকে ইসরায়েলের আধিপত্যবাদী মনোভাবে বিরোধিতাও করেছেন নরেন্দ্র মোদী। 2024-এ আর তো ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের লড়াই বোধহয় থামার নয়। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় পরিস্থিতির আরো অবনতি হলে অবাক হওয়ার কোনো অবকাশই থাকবে না বলে আমরা মনে করি। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না, সেই আড়ালে থেকে যাওয়া সেই সব খবর, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন এবং কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।